ওয়েলকাম টু আরএম বায়োলজি। কালকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বেশ চালিয়ে খেলে এএনএম জিএনএম এবং জেন পাস দুটো রেজাল্টই কিন্তু পাবলিশ করেছে। তো রেজাল্ট বেরোনোর পর সবার মনে যে চিন্তাটা আসে যে আমার এই র্যাঙ্কে আমি চান্স পাবো কিনা, আর কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, কাউন্সিলিং এর ডকুমেন্টস কি লাগবে। আজকের এই সেশনটিতে তোমরা এএনএম জিএনএম এর 100% একদম লজিক্যাল কাট অফ পাবে। তার কারণ হচ্ছে দিনের দিন সমস্ত অ্যানালাইসিস করা যায় না, এই কারণেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠে না, এবং তারা রেজাল্ট পাওয়ার পরে তারা বেশ কিছুজন চিন্তায় থাকে, বেশ কিছু আনন্দে থাকে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এটা ডিসকাস করবো ঠিক কিছুক্ষণ পর। আজকেই এবার কিন্তু জেন পাসের কাট অফ কেমন কি থাকতে চলেছে সেটাও বলে দেবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এএনএম এএনএম এর যে কাট অফটা, দেখো এএনএম এর মোটামুটি, বা এখানে যেটা আমি আগে থেকেই তোমাদের একটা লিখে দেবো সেটা হচ্ছে অল র্যাঙ্ক ইন জিএমআর। অল র্যাঙ্ক ইন জিএমআর, ঠিক আছে, এটা আমি তোমাদের বলে দিলাম। এবারে এই অল র্যাঙ্ক ইন জিএমআর মানে যেহেতু তোমাদের কাউন্সেলিংটা জিএমআর হিসাবেই হয়, তো জিএমআর র্যাঙ্ক জানাটাই সব থেকে বেস্ট। এবার এই যে ইউআর ক্যান্ডিডেট যারা আছো, এএনএম এর সিট সংখ্যা মোটামুটি 850 মতো থাকে, ঠিক আছে। এএনএম এর যে সিট সংখ্যাটা হয় সেটা 850 মতো থাকে। ইউআর ক্যান্ডিডেট যারা র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক 750 থেকে 790, তারা একদম সেফ পজিশনে আছে। ওবিসি এ যারা, যাদের জিএমআর, আমি পাশে আবার জিএমআর লিখে দিচ্ছি, হ্যাঁ, পাশে জিএমআর লিখে দিচ্ছি। ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট আছো, তোমাদের 890 থেকে 950-এর মধ্যে তোমাদের জিএমআর আছে, তারা কিন্তু সেফ পজিশনে আছো। ওবিসি বি যারা, তারা কিন্তু তোমরা ধরে নিতে পারো 960 থেকে 1000 পর্যন্ত যারা আছো জিএমআর এ, তারা কিন্তু সেফ। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু 4000 পর্যন্ত, তারা কিন্তু 4000 পর্যন্ত সেফ পজিশনে আছো, তারা 4000 পর্যন্ত সেফ পজিশনে আছো। এসসি যে সমস্ত ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু 1650 থেকে 1700 পর্যন্ত, 1710 পর্যন্ত যারা আছো, তারা কিন্তু সেফ পজিশনে আছো, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেট তোমরা যারা 12,000 র্যাঙ্ক যাদের আছে জিএমআর, তারা কিন্তু সেফ পজিশনে আছো। আর পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু সবাই অল, যাদের ভেরিফিকেশন, যে ভেরিফিকেশনের নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যাদের ভেরিফিকেশন সাকসেসফুল, যাদের এসএসকেএম এ যে ভেরিফিকেশন হয়েছিল, ভেরিফিকেশন সাকসেসফুল, তারা প্রত্যেকেই কিন্তু চান্স পেয়ে যাবে। এবার যদি আমরা আর দুটো যে ক্যাটাগরি আছে, সিভিল ডিফেন্স ক্যাটাগরিতে তুমি ধরে নিতে পারো প্রায় অনেক যায়। তারপর তোমার অরফ্যানেরও কিন্তু অনেক যায়, তাই সেটা এখানে আমি বলছি না, কারণ ওরা ডিপেন্ড করে কতজন কত কি পরীক্ষা দিয়েছে। এরপরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবার যেটা খুব প্রয়োজন, যে জিএনএম, ফিমেল কাট অফ। দেখো, জিএনএম ফিমেল কাট অফ এবছর যা তোমাদের মার্কস আর র্যাঙ্কের যে রেশিও দেখা যাচ্ছে, সেই অনুযায়ী যে সমস্ত ইউআর ক্যান্ডিডেট তোমাদের জিএমআর 3900 থেকে 4000-এর মধ্যে আছে, 3900 থেকে 4000-এর মধ্যে যাদের জিএমআর আছে, তারা কিন্তু সেফ পজিশনে আছো। ওবিসি এ ক্যান্ডিডেট যারা, যাদের তোমার জিএমআর 4800 থেকে 4900 এই রেঞ্জে আছে, তারাও কিন্তু সেফ পজিশনেই আছো। ওবিসি বি ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু 4500 থেকে 4600 এই জিএমআর এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, তারা কিন্তু সেফ পজিশনেই রয়েছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত যায় ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাই ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য যেটা বলবো সেটা কিন্তু তোমরা ধরে নিতে পারো, ইডাব্লিউএস ক্যান্ডিডেট প্রায় তোমাদের কিন্তু 9000 পর্যন্ত চলে যাবে।
ইডাব্লিউএস ক্যান্ডিডেট প্রায় তোমাদের কিন্তু 9,000 পর্যন্ত যাদের জিএমআর আছে তারা কিন্তু পেতে পারো। এসসি যে সমস্ত ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 6,000 থেকে 6,100 পর্যন্ত যাদের জিএমআর তারাও কিন্তু পেতে পারো। এসটি যে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু 22,000 যদি তোমাদের জিএমআর হয় তাও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, 22,000 জিএমআর। আর যে সমস্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু সবার যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যাদের ভেরিফিকেশন সাকসেসফুল, ভেরিফিকেশন সাকসেসফুল তারা কিন্তু সবাই চান্স পেতে পারো। ঠিক আছে, এবার এই যে পুরো সিস্টেমটা আমরা বলছি আপ টু সেকেন্ড রাউন্ড পর্যন্ত, আপ টু সেকেন্ড রাউন্ড, কারণ এবছর তোমাদের মপ আপ হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি মপ আপ হয় তাহলে এর থেকেও কিন্তু বেশি র্যাঙ্কে তোমরা কলেজ পেতে পারো, এটা কিন্তু জিএনএম ফিমেলদের জন্য। তাহলে জিএনএম যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা আছো তাদের কত কি যেতে পারে। জিএনএম মেল ক্যান্ডিডেটের সিট সংখ্যা খুবই কম, তোমরা জানো মাত্র 2টো কলেজ গভর্নমেন্টে। তাহলে ইউআর ক্যান্ডিডেট যাদের জিএমআর 300 থেকে 330 এর মধ্যে, জিএমআর 300 থেকে 330, তাদের কিন্তু একটা সুযোগ আছে। ওবিসি এ যারা 350 থেকে 400-র মধ্যে, তাদের একটা সুযোগ আছে। তারপর ওবিসি বি মোটামুটি 450 পর্যন্ত একটা তোমাদের সুযোগ আছে। ইডাব্লিউএস তোমাদের যাদের র্যাঙ্ক মোটামুটি 7K পর্যন্ত জিএমআর, তাদেরও কিন্তু একটা সুযোগ আছে। এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে 750 থেকে 820-25 পর্যন্ত জিএমআর, তাদেরও সুযোগ আছে। এসটি ক্যান্ডিডেট মোটামুটি তুমি 14K পর্যন্ত ধরে রাখতে পারো, আর পিডাব্লিউ কিন্তু অল। ঠিক আছে, এই তোমাদের কাট অফ হচ্ছে এএনএম জিএনএম। এবার এএনএম জিএনএম এর কাউন্সেলিং এ কি কি ডকুমেন্টস লাগে তোমরা যারা এখনো পর্যন্ত তৈরি করোনি অবশ্যই তৈরি করে নিও। দেখো, যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা সবার জন্যই লাগছে প্রভিশনাল সিড অ্যালটমেন্ট লেটার। এটা তুমি যখন কাউন্সেলিং করবে, তোমার যখন অ্যালটমেন্ট হবে সেই সময় পাবে। আফটার অ্যালটমেন্ট, এটা এখন তোমাদের কাছে নেই। আফটার অ্যালটমেন্ট, তুমি অ্যালটমেন্ট পেলে এটা পাবে। র্যাঙ্ক কার্ড তোমরা যেটা পেয়েছো এটা তোমরা প্রিন্ট আউট করে নিও। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, অথবা বার্থ সার্টিফিকেট এজ প্রুফের জন্য। ক্লাস 12-এর মার্কশিট, এটা হচ্ছে তোমার মার্কস প্রুফের জন্য। সমস্ত ক্যান্ডিডেটদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, সেটা অ্যাপেন্ডিক্স 1 হতে পারে বা অ্যাপেন্ডিক্স 2 হতে পারে, এরকম ব্যাপার। এই 5টা ডকুমেন্টস কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের লাগবে, সব ক্যান্ডিডেটের জন্য এই 5টা ডকুমেন্টস সব ক্যান্ডিডেটের লাগবেই। ঠিক আছে, তারপরে পরবর্তী যে ডকুমেন্ট সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। সেটা যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি তাদের লাগবে, এবং যারা ওবিসি এ, ওবিসি বি থেকে বিলং করবে, এখানে অনেক বড় কিছু লেখা আছে, সেটা তোমাদের খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা, এই ডেটটা 1/4/2025-এর হিসাবে তোমার এনসিএল থাকতে হবে, অথবা এটা এটা স্টার মার্ক দিয়ে বলে দিচ্ছি, অথবা রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকতে হবে। রিভ্যালিডেশন সার্টিফিকেট, রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকতে হবে। এবার রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকলে তোমার অলরেডি সেখানে এনসিএল বলে উল্লেখ করা থাকে। এবার প্রশ্ন হচ্ছে যাদের এগুলো কিছুই নেই তাদের কি অসুবিধা হতে পারে। যদি তুমি অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট হিসাবে অ্যালটমেন্ট পাও, তোমার এই এনসিএল অথবা রিভ্যালিডেশনটা কিন্তু এই ডেটের মধ্যে হতে হবে, না হলে তুমি কিন্তু অ্যাজ এ ওবিসি তুমি কোনো সিট পাবে না। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে অ্যাজ পার সেকশন অফ 9.0 ইনফরমেশন বুলেটিন। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তোমার পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে অ্যাজ পার সেকশন 10 পিডাব্লিউডি স্ট্যাটাস, ওই যেটা এসএসকেএম হসপিটাল থেকে তোমাকে দেয়া হয়েছে সেটা। যারা ফিমেল ক্যান্ডিডেট এবং অরফানেজ থেকে বিলং করে তাদের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অরফানেজের ইনমেটশিপ সার্টিফিকেট হয় সেটা লাগবে। সিভিল ডিফেন্স থেকে যারা পেয়েছো তাদের সিভিল ডিফেন্স সার্টিফিকেট লাগবে। আর সমস্ত ক্যান্ডিডেটদেরই একটা
অ্যালটমেন্ট আইডি হয়, প্রত্যেকের আলাদা আলাদা অ্যালটমেন্ট আইডি। এটাও কিন্তু ওই আফটার অ্যালটমেন্ট, এই পুরো জায়গাটা কিন্তু আফটার অ্যালটমেন্ট। ঠিক আছে, এটা আফটার অ্যালটমেন্ট। এখন তোমাদের কাছে এগুলো কিচ্ছু নেই। আর একটা কি লাগছে, তোমার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইলটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। একটা আন্ডারটেকিং প্রোফর্মা নিয়ে যেতে হবে, যখন তোমাদের কাউন্সিল নোটিফিকেশন দেবে সেই সময় এই প্রোফর্মাটা তোমরা পাবে, এখন পাবে না। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। আর আমি তোমাদের দেখিয়ে দিই সার্টিফিকেট গুলো। এটা হচ্ছে প্রোফর্মা A1। এটা তুমি কাদের কাছ থেকে করাতে পারবে, এটা এসডিও, বিডিও, ডিএম, তারপরে হচ্ছে তোমার এসডিপিও, ডিএসপি, মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছে এবং এক্সিকিউটিভ লেভেলের, তাদের কাছ থেকে এটা করাতে পারবে। এটা কাদের জন্য, এটা কাদের জন্য, যে সমস্ত যে সমস্ত ছাত্ররা, ছাত্র ছাত্রীরা 10 বছর, এই যে পার্টিকুলার ডেটের হিসাবে 10 বছর ডাব্লিউবি এর রেসিডেন্ট, তাদের। এবং এই ফরম্যাটটা কি, A1 ফরম্যাট। এই ফরম্যাটটা বেসিক্যালি যারা বেশ কয়েক বছরের ড্রপার, তাদের কিন্তু এটা ব্যবহার করতে হয়। মানে ধরো যারা 2021, 2022 এই পর্যন্ত বা এই সালগুলোতে এইচএস দিয়েছে, তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে হয়। অনেক স্কুল কি করে, এদেরকে কি দেয় না, এই ডোমিসাইল প্রোফর্মাটা দিতে চায় না, কারণ স্যার বা ম্যাম চেঞ্জ হন, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকেন। তো এটা তোমরা এই যে আমি লিখে দিলাম, এই অথরিটি গুলোর কাছ থেকে করতে পারবে। এছাড়া আরো অথরিটি আছে, কিন্তু এই অথরিটির গুলোর কাছ থেকে করাটাই সব থেকে বেটার। বাকি অথরিটি, এবার হচ্ছে A2। এটাও কিন্তু সেম জিনিস, তবে এটা যারা হচ্ছে 2025-এ এইচএস, তাদের জন্য এটা বেস্ট। এটা বেশ, তুমি তোমার স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে কিন্তু এটা সই করিয়ে আনতে পারো। এটাও কিন্তু তোমার, তুমি এখানে 10 বছর আছো তার একটা প্রুফ। এটা দেখো একদম স্পষ্ট উল্লেখ করা আছে যে কোন সালে অ্যাপিয়ার করেছে অথবা পাস করেছে। ঠিক আছে, এটা একটা দেখো লেখা আছে সার্টিফাইড দ্যাট হ্যাজ পাস 10+2 এক্সামিনেশন ইন দ্য ইয়ার, এখানে ইয়ার দিতে হবে। আর যদি উইল অ্যাপিয়ার হয় সেটা কত সালে, সেটা 2025-এই হবে উইল অ্যাপিয়ার। এটা আগে যেহেতু আগেকার নিয়মে হয়েছে, যেহেতু এবছর ওবিসি কেসের জন্য ফর্মটা দেরি করে বেরিয়েছে, এটা উইল অ্যাপিয়ার কারোর হবে না, সবার ওই পাস আউটই হবে 2025-এ। এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেক, এইটা তোমরাও ফিল আপ করতে পারো, এটা ড্রপাররাও ফিল আপ করতে পারে। ঠিক আছে, এটা ড্রপাররা ফিল আপ করতে পারে। এটিও ড্রপারদের জন্য। ঠিক আছে, এটিও ড্রপারদের জন্য। ঠিক আছে, কিন্তু অনেক সময় অনেক স্কুল এটাকে তোমার এন্টারটেন করে না, একটু পুরনো হয়ে গেলে। তবু চেষ্টা করো যদি করে নেওয়া যায়, তার কারণ এই প্রোফর্মাটা বা এই পার্টিকুলার ফরম্যাটটা যদি এখন তোমার করা হয়ে না থাকে, আমি অনেকদিন আগেই বলে দিয়েছিলাম করে নিতে, যদি এখন করা হয়ে না থাকে, এই যে এসআইআর এর যে কাজটা চলছে, এই কারণে কিন্তু সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সিকিউটিভ অফিসার গুলো গুলো আছেন, তারা কিন্তু প্রত্যেকে কাজের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকেই ব্যস্ত আছে। এবং বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এখন একটু সার্ভার জ্যাম দেখা যাচ্ছে। তাই এই পার্টিকুলারটা করার জন্য বেশ কিছু তোমার পদ্ধতির মাধ্যমে যেতে হয়। প্রথমে বিডিওর কাছে অ্যাপ্লাই করতে হয়, তারপরে সেটা এসডিওর কাছে যায়। তো হেনা তেনা করে অনেকটা সময় লেগে যেতে পারে। তাই তোমরা ট্রাই করো যে এইটা যদি তোমার স্কুল থেকে করে দেয়, তাহলে তোমার খুব সুবিধা। তুমি স্কুলে এটা নিয়ে গেলে হেড স্যার বা হেড ম্যাম যিনি আছেন, তিনি যদি সাইন করে দেন, খুবই ভালো। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা যেটা আছে, এটা হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট, সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স 3 বা প্রোফর্মা 2। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে এই ফরম্যাট গুলো আছে। তো মাঝখানে একটা প্রোফর্মা 'বি' চলে এসেছে। এই প্রোফর্মা 'বি'টা কারা সই করতে পারবে, A1 যারা সই করে, A1 যারা সাইন করে, তারা। আর এটা কাদের জন্য, যাদের বাবা মা, বাবা বা মা ডাব্লিউবি এর বাসিন্দা, কিন্তু স্টুডেন্টটা অন্য জায়গায় থাকে বা অন্য স্টেটে থাকে। বাসিন্দা কত বছর, 10 বছর। ঠিক আছে, 10 বছর কোন হিসাবে, এই পার্টিকুলার যেখানে একটা ডেট দেয়া আছে সেই হিসাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
তারপরে আমি আরো আগে দেখাচ্ছি তোমার মেডিকেল ফিটনেস যেটা, এগুলো তোমরা যে কোনো সরকারি হসপিটাল থেকে করে নিতে পারো, বা যে কোনো যদি তোমার কোনো চেনাশোনা প্রাইভেট ডাক্তার থাকেন তার কাছ থেকে করে নিতে পারো। শুধু একটাই এখানে ক্রাইটেরিয়া, যে যে ডাক্তারের কাছে তুমি করাও না কেন তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তার কি থাকবে? রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতেই হবে, ঠিক আছে? এরপর এটা হচ্ছে আন্ডারটেকিং, এটা 2024-এর ফরম্যাট থেকে নেওয়া হয়েছে, তাই দেখো এখানে ব্ল্যাঙ্ক করে 2025 লিখে দিয়েছে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে তোমার নাম হবে, তোমার রোল নাম্বার হবে, তুমি যে র্যাঙ্কটা সিকিউর করেছো সেটা হবে, আর এখানে তোমার সিগনেচার হবে, এখানে তোমার রোল নাম্বার হবে। তো এই ডকুমেন্টস গুলো তোমাদের লাগছে। এখনো পর্যন্ত যারা ডকুমেন্টস রেডি করোনি, অবশ্যই অবশ্যই করে ডকুমেন্টস রেডি করে দাও। এবং তোমাদের যাদের এই রেঞ্জে র্যাঙ্ক আছে, ঠিক আছে, বা এর থেকে একটু হয়তো বেশিও র্যাঙ্ক আছে, তারাও কিন্তু প্রত্যেকেই কাউন্সেলিং এ অবশ্যই অবশ্যই করে পার্টিসিপেট করবে। তার কারণ অনলাইন কাউন্সেলিং, অনেকেই কাউন্সেলিং এ কিন্তু ভুল করে বসে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ঠিকঠাক করো তুমি একটা সিট পেতে পারো। যারা আমাদের থেকে কাউন্সেলিং এর হেল্প নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, 7501656953 নাম্বারে। এবং তোমাদের কাউন্সেলিং এর নোটিফিকেশন কিন্তু আজ আজ বিকাল বা কাল আপলোড হতে পারে, ঠিক আছে? কাউন্সেলিং নোটিফিকেশন আজকের বিকালে বা কালকে নাগাদ তোমরা কাউন্সিল নোটিফিকেশন পেতে পারো। আজকে হচ্ছে তোমাদের 13 তারিখ, তোমাদের কিন্তু 15 তারিখ থেকে, 15 কিংবা 16 তারিখ থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? 15 কিংবা 16 কাউন্সেলিংটা, 15 কিংবা 16 তারিখ কাউন্সেলিং কিন্তু দুটো রাউন্ড হবে, বেশি রাউন্ড হবে না। কাউন্সেলিং 15, 11 और 16, 11 থেকে স্টার্ট হবে, থেকে স্টার্ট হবে, ঠিক আছে? সময় খুব কম দেয়া হবে, তাই এখনো পর্যন্ত যাদের ডকুমেন্টস রেডি নয় অবশ্যই ডকুমেন্টস রেডি করে নিও। জেন পাসের এই রকম ভিডিও ঠিক কিছুক্ষণ পরেই তোমরা পাবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে